কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজ আদায় করে ঠিকই, কিন্তু নামাজের ভিতর আল্লাহর ভয় থাকে। আল্লাহর ভয়টুকু এভাবে যে আমার এই নামাজ আল্লাহর শান অনুযায়ী, আল্লাহ পাক যেভাবে বলেছেন সেভাবে হচ্ছে কিনা, আল্লাহর কাছে এটা কবুল হবে তো, এটা কবুল হবে কিনা, এই ভয়, এই আশঙ্কা, এই ছটফটানি নিয়ে যে ব্যক্তির ইবাদত পরিচালনা করে, তার অর্থ কিন্তু এই নয় যে সন্দেহ পোষণ করা, বরং আল্লাহর শান ভিত্তিক নিজের ভিতর এক ধরনের শ্রদ্ধা সম্মান থেকে ভয়ভীতি নিজের ভিতর সঞ্চারিত হওয়া, এটা হচ্ছে কলবে খাশে। যে ব্যক্তির ইবাদতে সকল কাজে এই ধরনের মানসিকতা ধারণ করতে পারবে, বলা যাবে এই ব্যক্তি কলবে খাশে ধারণ করেছেন। আমার ব্যবসায়িক কাজ, আমার উঠা বসা, আমার আত্মীয় স্বজনের সাথে সবকিছু, সকল সেক্টরে যে কোনো কিছুতে আল্লাহ অসন্তুষ্ট হচ্ছেন কিনা। আমরা অনেক সময় করি কি, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আমার অফিসিয়াল ব্যবসায়িক বিভিন্ন জীবনের বিভিন্ন সেক্টরে আমরা দেখি কোনো সংবাদ যখন শুনি, সামাজিক দৃষ্টিকোণ থেকে বাহ্যিকভাবে সেটাকে কে কিভাবে কি বলবে এর উপর ভিত্তি করে তাৎক্ষণিক আমরা রিঅ্যাকশন করে থাকি, তাৎক্ষণিক মন্তব্য করে থাকি, তাৎক্ষণিক মনের ভিতর ব্যথা বা আনন্দ এটাকে আমরা অন্তরে ধারণ করতে শুরু করি। কিন্তু প্রকৃতপক্ষে যে ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় থাকে, সেই ব্যক্তি যে কোনো সংবাদ, যে কোনো কাজ, যে কোনো বিষয় সামনে আসার সাথে সাথে সর্বপ্রথম তার অন্তর একটি বিষয় অন্তরের মধ্যে উদয় হবে, আমার এই কাজের মাধ্যমে, এই সংবাদে আল্লাহ কতখানি সন্তুষ্ট হবেন, আল্লাহ এই কাজটিকে কবুল করবেন কিনা। আল্লাহ যদি এই কাজটিকে কবুল করে, পৃথিবীর যে কোনো সমাজ, পৃথিবীর যে কোনো কেউ যা কিছু বলুক না কেন, তাতে আমার কিছু আসে যায় না। وعن سهل بن سعد الساعدي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال النبي عليه الصلاة والسلام شكل الرسول شان درود بعد كريم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم ومعزز مصلي الكرام আল্লাহ রব্বুল আলামিন প্রতি জুমার নেই আজকের এই জুমার গুরুত্বপূর্ণ সময়ে, জুমার দিনের গুরুত্বপূর্ণ খুতবা ও ফরজ আমলের উদ্দেশ্যে যথাসময়ে তার ঘরে উপস্থিত হওয়ার মতো আমাদের সকলকে তৌফিক নসিব করেছেন। এই জন্য তার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আমাদের প্রাত্যহিক জীবনের সাথে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত একটি দৃশ্যপট আপনাদের সামনে প্রাথমিক পর্যায়ে তুলে ধরতে চাই। বর্তমান প্রযুক্তির এই উৎকর্ষতার জগতে আমরা প্রত্যেকে আরামে এবং শান্তিতে
স্বাচ্ছন্দ্যের সাথে জীবন যাপন করার জন্যে এক একটি ঘর, এক একটি বাড়ি আমরা তৈরি করে থাকি। যে কোনো বাড়ি এবং যে কোনো ঘরের দুটো দিক থাকে, একটি বাহিরের দিক, আরেকটি হচ্ছে ওই ঘরের ভিতরের অংশ বা ভিতরের দৃশ্য, ভিতরের পরিবেশ। প্রযুক্তির এই জগতে প্রকৌশলীরা দুটো দিককে পৃথকভাবে বিবেচনা করে, এক্সটার্নাল, ইন্টারনাল। এক্সটার্নাল ডিজাইন বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কেমন কারুকার্য হতে পারে, সৌন্দর্য বর্ধন করা যেতে পারে, এটা আলাদা। প্রকৌশল বিদ্যায় পৃথকভাবে সেটাকে মূল্যায়ন করা হয়। আরেকটা হচ্ছে ইন্টারনাল ডিজাইন। একটি ঘর, একটি ফ্ল্যাট, একটি বাড়ির ভিতরের পরিবেশ কেমন হতে পারে, কিভাবে সেটা সৌন্দর্য বর্ধন করা যায়, স্বাচ্ছন্দ্যের সাথে জীবন যাপনের জন্য কোন দিকটিকে কিভাবে সাজানো যায়, এটা প্রকৌশলীরা পৃথকভাবে মূল্যায়ন করে। দুটোকে যদি কম্পারেটিভ, তুলনামূলকভাবে পর্যালোচনা করা হয়, বিভিন্ন বিষয় সেখান থেকে বের হয়ে আসে। যেমন কোন ঘর যদি এমন হয় বাহিরে খুব সুন্দর নান্দনিক দৃশ্য ডিজাইনে একটি ঘর বাহির থেকে সাজানো হয়েছে, কিন্তু ভিতরের ডিজাইন খুব বেশি ভালো নয়, তখন ওই ঘরটি বাহির থেকে দেখতে যেমনটি মানুষের দৃষ্টি আকর্ষণ করবে, মানুষের দৃষ্টি সেদিকে ফিরিয়ে দিবে, কিন্তু ভিতরে যখন প্রবেশ করবে স্বাচ্ছন্দ্যের সাথে, আরামের সাথে বসবার সেই পরিবেশ সেখান থেকে আশা করা যায় না। অতএব বাহিরে যত সুন্দর হোক না কেন, ভিতর যদি খুব বেশি ভালো না হয়, সেই ঘরে বসবাস করে কোনো শান্তি, কোনো স্থিরতা, কোনো প্রশান্তি কখনো আশা করা যায় না। আর যদি কোনো ঘর এমন হয় যে বাহিরে খুব বেশি চাকচিক্যময় তেমন কোনো কিছু নেই, কিন্তু ভিতরে ইন্টেরিয়র ডিজাইন এত বেশি সুন্দর যে স্বাচ্ছন্দ্যের সাথে, আরামের সাথে, মানসিক স্থিরতা এবং প্রশান্তির সাথে সেখানে জীবন যাপন আশা করা যায়। আর যদি দুটোই একসাথে হয়, বাহিরও সুন্দর, ভিতরে আরো বেশি সুন্দর, তাহলে সোনাই সোহাগা, নূরুন আলা নূর, তার চাইতে উত্তম আর কিছুই হতে পারে না। ইসলাম এবং ঈমান দুটোর মধ্যে এই পার্থক্যটুকু রয়েছে। ইসলাম বাহিরের সৌন্দর্য নিয়ে কথা বলে, ঈমান যেমনটি বাহিরের সৌন্দর্য নিয়ে কথা বলে, মানুষের অন্তর জগৎকেও সুন্দর, বিশুদ্ধ এবং সব কিছুকে সাবলীলভাবে গ্রহণ করার মতো তৈরি করে। যেই ঘরের দুটো দিক সুন্দর, সেটা যেমন আরামদায়ক, ঠিক তেমনি ভাবে যে ব্যক্তির ঈমান পাকাপোক্ত, তার বাহিরও সুন্দর, তার ভিতরেও সুন্দর। যে ব্যক্তির ইসলাম সুন্দর, সে ব্যক্তির সামাজিক পরিবেশ অনেক বেশি সুন্দর। এবং ইসলাম অন্য যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, যে আমার বাহির যত কিছুই হোক না কেন, ভিতর যেন কখনো নড়বড়ে ঝরঝরে না হয়, ভিতর যেন অভ্যন্তরীণ অবস্থা যেন অত্যন্ত মজবুত হয়, শক্তিশালী হয়, অর্থাৎ অন্তর জগৎ যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। যে ব্যক্তির অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, সেই ব্যক্তির সাথে জীবন যাপন, সে ব্যক্তি ইহজগৎ পরজগৎ
উভয় জগতে সার্বিক সফলতা যেমনটি অর্জন করতে পারবে, ওই ব্যক্তির সাথে অন্যান্য মানুষ জীবন যাপন করে শান্তি এবং স্থিরতা অর্জন করতে সক্ষম হবে। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পিতা আজর দুজনের মাঝখানের একটি চিত্র তুলে ধরে এই বিষয়টি স্পষ্ট করেছেন। সূরাতুশ শুআরা 19তম পারার একটি গুরুত্বপূর্ণ প্রসিদ্ধতম সূরা। এই সূরার মধ্যে আল্লাহ পাক বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কোন ব্যক্তির পৃথিবীতে অঢেল সম্পদ আছে, অর্থবিত্ত আছে, কাল কিয়ামতের দিন সে ব্যক্তির সহায় সম্পদ কোনো কিছু তাকে রক্ষা করতে পারবে না। কোন ব্যক্তির সন্তান সন্ততি অনেক বেশি নেককার, আল্লাহর ওয়ালি, এমনকি আল্লাহর ওয়ালি, আল্লাহর সান্নিধ্য প্রাপ্তদের মধ্যে সর্বোচ্চ শিখরেরও যদি হয়ে থাকে, যেমনটি নবী রসুলও যদি হয়ে থাকে, সেই ব্যক্তির অন্তর যদি পরিষ্কার না হয়, ঈমানের নূরে আলোকিত না হয়, সেই ব্যক্তিকে তার সন্তান আল্লাহর অতি সান্নিধ্য প্রাপ্ত হওয়া সত্ত্বেও তাকে কিয়ামতের দিন মুক্তি দিতে পারবে না। যেমনটি ইব্রাহিম আলাইহিসসালাম, যাকে দ্বীনে হানিফ আল্লাহ পাক দিয়েছেন, যার সম্পর্কে সর্বশেষ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়া আওহাইনা ইলাইকা আন ইত্তাবি' মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। হে আমার প্রিয় হাবিব, আমি তোমার কাছে ওয়াহী প্রেরণ করছি, অর্থাৎ তোমাকে আমি নির্দেশ দিচ্ছি, আন ইত্তাবি' মিল্লাতা ইব্রাহিম হানিফা, তুমি ইব্রাহিম আলাইহিসসালামের যে মিল্লাত, ইব্রাহিম আলাইহিসসালামের যে আকীদা, শুদ্ধ আকীদা, সেখানে শিরক এবং শুবহাতের লেশ মাত্র ছিল না, তার আকীদাকে, তার বিশ্বাসকে, তার পথকে তুমি অনুসরণ করো। সর্বশেষ নবী সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন হওয়া সত্ত্বেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নবীর পথ অনুসরণ করার নির্দেশ দিচ্ছেন, সেই নবী সম্পর্কে বলছেন, ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে বলছেন, কিয়ামতের দিন তিনি তার বাবাকে মুক্তি দিতে পারবেন না। কেননা তার বাবার অন্তর ঈমানের নূরে আলোকিত নয়। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, তবে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তবে যে ব্যক্তি কিয়ামতের দিন উত্তম এবং প্রশান্ত হৃদয় নিয়ে, প্রশান্ত অন্তর নিয়ে উত্থিত হবে, সেই ব্যক্তির জন্য অবশ্যই নাজাত রয়েছে, মুক্তি রয়েছে। একই সাথে যদি কোনো ব্যক্তি তার পূর্বপুরুষ অনেক বড় আল্লাহর ওয়ালি হয়ে থাকে, আল্লাহ পাকের সান্নিধ্য প্রাপ্ত হয়ে থাকে, তখনও সেই ব্যক্তিকে কিয়ামতের দিন মুক্তি তার আশা করা যায় না, যদি তার অন্তরে ঈমান না থাকে। যেমনটি হযরত নূহ আলাইহিসসালাম নিজের সন্তান সম্পর্কে আল্লাহর কাছে সুপারিশ করেছেন যে, আল্লাহ রব্বি ইন্নাকা তা'লাম, আপনি জানেন তিনি আমার পরিবারের, আমার সন্তান, তাকে তো আপনি সেভাবে মূল্যায়ন করতে পারেন। আল্লাহ পাক বলছেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম ইন্নী আ'ইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। আল্লাহ বলছেন, হে নূহ, আমি তোমাকে নবুয়ত দিয়েছি, তোমাকে রাসূলুন আমিন হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছি, এবং তোমাকে অন্য পৈতৃক এক সম্মাননা তোমাকে দান করেছি। সমগ্র পৃথিবীর সব কিছুকে ধ্বংস করার পর নতুন করে পৃথিবীকে আবাদ এবং সাজাবার জন্যে যে মর্যাদা, যে সম্মান আমি দিয়েছি, সেটা তোমাকেই দান করেছি, তোমাকে অনেক কিছু দিয়েছি, কিন্তু তুমি যে সন্তানের উদ্দেশ্যে আমার কাছে সুপারিশ করছো, সেই সন্তান প্রকৃতপক্ষে তোমার সন্তান নয়। ইন্নাহু লাইসা মিন আহলিক, তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়, কেননা তার অন্তরে ঈমান নেই। ইন্নী আ'ইযুক আন তাকুনা মিনাল জাহিলিন,
তোমার কাছে যেই সম্পর্কে জ্ঞান নেই, তোমার কাছে যে সম্পর্কে নলেজ নেই, যে সম্পর্কে তুমি কিছুই জানো না, হে নূহ আমার প্রিয় নবী, তুমি সে সম্পর্কে আমার কাছে প্রশ্ন করো না, সুপারিশ করো না। একই সাথে আমি তোমাকে নসিহত করছি, তুমি এভাবে যেন অজ্ঞদের তালিকাভুক্ত হয়ে না পড়ো। ঠিক তাৎক্ষণিক নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা করেছেন, রব্বি ইন্নী যালাম, হে আল্লাহ আমি নিজের উপর জুলুম করেছি, আমি আপনার কাছে ক্ষমা চাই, আমাকে আপনি খাসিরিন জালিমিনদের অন্তর্ভুক্ত করেন না। অতএব স্পষ্ট হয়ে গেল, কোন ব্যক্তির পূর্বপুরুষ অথবা কোন ব্যক্তির ভবিষ্যৎ প্রজন্ম পরের দিকে বা নিচের দিকে যে কোনো সেক্টরের যত বড় আলিম, যত বড় আল্লাহর ওলি, আল্লাহর নবীও যদি হয়ে থাকে, ওই ব্যক্তি নিজের থেকে অন্তরকে যদি পরিষ্কার করতে না পারে, অন্তরকে ঈমানের নূরে আলোকিত করতে না পারে, অন্তরকে যে ঈমানের যাবতীয় বিষয়গুলো নিয়ে সাজাতে না পারে, সে ব্যক্তির জন্য কিয়ামতের দিন তার উপরের দিকের কোনো পূর্বপুরুষ, নিচের দিকের কোনো প্রজন্মগত কেউ তাকে সেই কিয়ামতের দিন মুক্তি দিতে পারবে না। এই জন্য আল্লাহ বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের দিন কোনো সম্পদ, এমনকি যে কোনো আত্মীয়তার বন্ধন কোনো ব্যক্তিকে মুক্তি দিতে পারবে না। আল্লাহ পাক সূরাতুল হাক্কাতে আরো বেশি স্পষ্ট করেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যাদের আমলনামা কিয়ামতের দিন বাম হাতে দেওয়া হবে, তারা বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস যদি আমার আমলনামা লাম উতা কিতাবিয়া, আমার আমলনামা যদি না দিয়াই হতো তাহলে কত ভালো হতো। আমার আজকের এই দিনের ফলাফল যদি ঘোষণা করা না হতো, আজকের এই দিনের রেজাল্ট শিট যদি না দেয়া হতো, আজকের এই দিনের সার্টিফিকেট যদি না দেয়া হতো, কতই না ভালো হতো। এই সার্টিফিকেট দেওয়ার কারণেই তো আমি কঠিন শাস্তির সম্মুখীন হতে যাচ্ছি। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, এরপর বলবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আজকের এই দিনের যে হিসাব নিকাশ, এই সম্পর্কে আমার তো কোনো আইডিয়াই ছিল না। ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, আজকে যে বিচার হবে এই সম্পর্কে হায় আফসোস, আমি যদি পূর্ব থেকে জানতাম, কেন আমি এই সম্পর্কে জানিনি। সে ব্যক্তি আফসোস করবে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, মা আগনা আন্নি মালিয়া, পৃথিবীতে আমার অঢেল সম্পদ ছিল। পৃথিবীতে এমন অনেক ধনী ব্যক্তি রয়েছেন যারা পুরোটা বছর, এমনকি কয়েক বছর বাংলাদেশের মতো একটি রাষ্ট্রকে পরিপূর্ণ চালাতে পারবেন। এমন অর্থবিত্তের, ব্যক্তিগতভাবে এমন অর্থবিত্তের মালিক এরকম পৃথিবীতে অনেক সম্পদশালী মানুষ রয়েছে, কিন্তু তাদের মধ্যে অনেককেই দেখা যায় ঈমানের সম্পদ থেকে তারা চিরবঞ্চিত রয়ে গেছেন। ওই সমস্ত মানুষ কাল কিয়ামতের দিন যখন আমলনামা হাতে পাবে, বাম হাতে, তখন বলবে মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, পৃথিবীতে আমার রাজত্ব ছিল, ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, আমার সিংহাসন ছিল, আমার নেতৃত্ব ছিল, সব কিছু ছিল, কিন্তু সেই নেতৃত্ব, সেই সিংহাসন আজকের এই মুহূর্তে তো আমার কোনো কাজেই আসছে না। মা হালাকা আন্নি সুলতানিয়া, এভাবে সে আফসোস করতে থাকবে। অতএব বোঝা গেল, কোন ব্যক্তির বাহিরের জগৎ যত বেশি সুন্দর এবং চাকচিক্যময় হোক না কেন, অন্তর জগৎ যদি পরিষ্কার পবিত্র না হয়, সে ব্যক্তির জন্যে কাল কিয়ামতের দিন যে নাজাত এবং মুক্তি কখনো আশা করা যায় না। সেই ব্যক্তি অন্তর্জগৎ যেহেতু অপবিত্র, অপরিষ্কার, সেহেতু সে ব্যক্তি স্বাচ্ছন্দ্যের সাথে, প্রশান্তির সাথে, স্থিরতার সাথে জীবন যাপন সে ব্যক্তির পক্ষে কখনো সম্ভব নয়। এই জন্য স্কলাররা মানুষের অন্তরকে বেশ কিছু ভাগে ভাগ করেছেন। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে আল কলবুস সলিম ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সলিম, কলবে সলিম, প্রশান্ত হৃদয়, প্রশান্ত অন্তর,
যে স্থির অন্তর, সুন্দর মন, সেটা কোনটি? যেই মন ইয়াসলিমু আনিশ শিরকি ওয়াশ শুবহাত, যেই অন্তরের মধ্যে শিরকের কোনো গন্ধ থাকবে না, সেই অন্তর হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর। যে ইয়াসলিমু আনিশ শিরক ওয়াশ শুবহাত, সন্দেহভাজন যে সমস্ত বিষয় রয়েছে ওই সমস্ত বিষয় থেকে সে নিজেকে সম্পূর্ণ পবিত্র রাখবে। কিছু কিছু বিষয় স্পষ্ট হালাল, কিছু কিছু বিষয় স্পষ্ট হারাম, আবার কিছু কিছু বিষয় সম্পর্কে প্রেক্ষাপটের আলোকে সেটা হারামও হতে পারে, আবার সেটা হালালও হতে পারে। যেখানে সন্দেহ সৃষ্টি হবে, যেখানে সন্দেহের অবতারণা হবে, সেখানে নিজেকে গুটিয়ে রাখা, নিজেকে সেই বিষয় থেকে সরিয়ে রাখা, এটা হচ্ছে বিচক্ষণতার কাজ, বুদ্ধিমানের কাজ। অথবা কখনো যদি প্রয়োজন পড়ে সতর্কতার সাথে সেটা গ্রহণ করা, এটাই হচ্ছে বিচক্ষণতার কাজ। এই জন্য আল কলব সলিম হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তির অন্তর এমন যে শিব থেকে সম্পূর্ণ মুক্ত থাকে, শুবহাত থেকে সম্পূর্ণ মুক্ত থাকে। যে কোনো কাজ, যে কোনো আমল, যে কোনো কিছু করুক না কেন, সেটা একমাত্র এক আল্লাহর জন্য সে করে থাকে। পৃথিবীর কোনো মানুষকে, পৃথিবীর কোনো সৃষ্টি জগৎকে, পৃথিবীর কারো কাছে সম্মানিত হওয়ার উদ্দেশ্যে কোনো কিছু করেন না। একমাত্র এক আল্লাহকে সন্তুষ্ট, এক আল্লাহর উদ্দেশ্যে সব কিছু পরিচালনা করে তিনি হচ্ছেন কলবে সলিমের অধিকারী। তৃতীয়ত, কলবে খাশে, যে অন্তরে ভয় ভীতি থাকে, যে অন্তর সতর্ক। আল কলবুল খাশে মা ইয়াখশাউল্লাহ দাইমা ওয়া ইয়াখাফ আল্লা ইউকবালা আমালু, যে ব্যক্তির অন্তরে সব সময় ভয় থাকে এই দৃষ্টিকোণ থেকে যে আমার এই আমল আল্লাহর শান এবং মান অনুযায়ী হয়নি, আমার এই আমলটুকু আল্লাহ পাক কবুল করবেন তো? এই ছটফটানি, এই তরফ, এই ধরনের যে একটা মনের ভিতর চলমান যে তার ভিতর জ্বালা যন্ত্রণা, এটা সব সময় যেই ব্যক্তির অন্তরে থাকে, যেই অন্তরে অবস্থান করে, সেই ব্যক্তির অন্তরকে বলা যায় আল কলবুল খাশে। আল্লাহ পাক কোরআনে কারীমে তাদের সম্পর্কে বলেছেন যে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজ আদায় করে ঠিকই, কিন্তু নামাজের ভিতর আল্লাহর ভয় থাকে। আল্লাহর ভয়টুকু এভাবে যে আমার এই নামাজ আল্লাহর শান অনুযায়ী, আল্লাহ পাক যেভাবে বলেছেন সেভাবে হচ্ছে কিনা, আল্লাহর কাছে এটা কবুল হবে তো, এটা কবুল হবে কিনা, এই ভয়, এই আশঙ্কা, এই ছটপটানি নিয়ে যে ব্যক্তির ইবাদত পরিচালনা করে, তার অর্থ কিন্তু এই নয় যে সন্দেহ পোষণ করা, বরং আল্লাহর শান ভিত্তিক নিজের ভিতর এক ধরনের শ্রদ্ধা সম্মান থেকে ভয়ভীতি নিজের ভিতর সঞ্চারিত হওয়া, এটা হচ্ছে কলবে খাশে। যে ব্যক্তির ইবাদতে, সকল কাজে এই ধরনের মানসিকতা ধারণ করতে পারবে, বলা যাবে এই ব্যক্তি কলবে খাশে ধারণ করেছেন। আমার ব্যবসায়িক কাজ, আমার উঠা বসা, আমার আত্মীয় স্বজনের সাথে সবকিছু, সকল সেক্টরে, যে কোনো কিছুতে আল্লাহ অসন্তুষ্ট হচ্ছেন কিনা। আমরা অনেক সময় করি কি, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আমার অফিসিয়াল ব্যবসায়িক বিভিন্ন জীবনের বিভিন্ন সেক্টরে আমরা দেখি কোনো সংবাদ যখন শুনি, সামাজিক দৃষ্টিকোণ থেকে বাহ্যিকভাবে সেটাকে কে কিভাবে কি বলবে এর উপর ভিত্তি করে তাৎক্ষণিক আমরা রিঅ্যাকশন করে থাকি, তাৎক্ষণিক মন্তব্য করে থাকি, তাৎক্ষণিক মনের ভিতর ব্যথা বা আনন্দ এটাকে আমরা অন্তরে ধারণ করতে শুরু করি। কিন্তু প্রকৃতপক্ষে যে ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় থাকে, সেই ব্যক্তি যে কোনো সংবাদ, যে কোনো কাজ, যে কোনো বিষয় সামনে আসার সাথে সাথে সর্বপ্রথম তার অন্তর একটি বিষয় অন্তরের মধ্যে উদয় হবে, আমার এই কাজের মাধ্যমে, এই সংবাদে আল্লাহ কতখানি সন্তুষ্ট হবেন, আল্লাহ এই কাজটিকে কবুল করবেন কিনা। আল্লাহ যদি এই কাজটিকে কবুল করে, পৃথিবীর যে কোনো সমাজ, পৃথিবীর যে কোনো কেউ যা কিছু বলুক না কেন, তাতে আমার কিছু আসে যায় না, যেহেতু আল্লাহ এতে রাজি, আল্লাহ এতে সন্তুষ্ট। আল্লাহর দেয়া যে বিধান, আল্লাহর দেয়া যে সীমারেখা হুদুদ,
এটা যেহেতু সীমা লঙ্ঘন হয়নি, আমার দুঃখের কোনো কিছু নেই, আমার আফসোসের কোনো কিছু নেই, সেটাকে সাদরে সে ব্যক্তি গ্রহণ করবে, সাদরে সে ব্যক্তি সেটাকে যে আপন করে নিবে। এটাই হচ্ছে কলবে খাশিয়ের বৈশিষ্ট্য। আর যে ব্যক্তির অন্তরে আল্লাহ ভীতি থাকবে না, যে ব্যক্তির অন্তরে আল্লাহ সন্তুষ্টির বিষয়টি সবসময় থাকবে না, সে ব্যক্তি সামাজিকভাবে সেটাকে কে কি বলবে, অপর কি বলবে, অমুক কি বলবে, এর উপর ভিত্তি করে তাৎক্ষণিক রিঅ্যাকশনে যাবে, তাৎক্ষণিকভাবে একটি মন্তব্য করবে, তাৎক্ষণিক সে কোন একটি পদক্ষেপ গ্রহণ করবে। পরবর্তীতে হয়তো সে ব্যক্তি আফসোস করতে শুরু করবে, অথবা সে ব্যক্তি ব্যর্থ হবে, যে কোনো একটি পর্যায়ে সে ব্যক্তি পৌঁছে যেতে পারে তাৎক্ষণিক। এরপরে গিয়ে হয়তো তিনি বুঝতে পারবেন আমি ভুল করেছি, কিন্তু প্রাথমিক পর্যায়ে যদি আল্লাহর ভয়, আল্লাহর ভিত্তিক বিষয়গুলোকে ধারণ করত, তাহলে সেই ব্যক্তির এই পরিণতি, এই পরিস্থিতি, এই পরিবেশের সম্মুখীন সেই ব্যক্তি হতেন না। 3 নম্বর, জাল কলবুল মুতমাইন। আল কলবুল মুতমাইন, স্থির অন্তর, যেটাকে অন্য শব্দ প্রশান্ত বা স্থির শব্দ দিয়ে বলা যেতে পারে। আল কলবুল মুতমাইন আল্লাযী ইয়াতমাইন্নু দাইমান বিযিকরিল্লাহ। আল্লাহর জিকিরের মাধ্যমে যে অন্তর সব সময় স্থির থাকে, এটাকে বলা হয় আল কলবুল মুতমাইন। এজন্য আল্লাহ পাক বলেছেন যে ওয়াযকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসীলা। তা সারাক্ষণ সকাল সন্ধ্যা আল্লাহ পাকের পবিত্রতা, আল্লাহ পাকের প্রশংসাধ্বনি তুমি উচ্চারণ করো। আমরা অযথা অনেক সময় অতিক্রম করি, অনর্থক অনেক সময় অতিক্রম করি, শুধু শুধু বসে থাকি। কিছু মানুষ দেখবেন যে শুধু শুধু বসে আছেন, তিনি কোনো কিছু ভাবছেন, ভালো বা মন্দ কোনো কিছু ভাবছেন, ভালো কিছু ভাবেন, তখন তার মনের চার চেহারার মধ্যে হাসির রেখা দেখা যায়। আর যদি মন্দ কোনো কিছু ভাবে, দুঃস্বপ্নমূলক কোনো কিছু তার অন্তরে উদয় হয়, তখন চেহারার মধ্যে মলিনতার চিহ্ন দেখা যায়। কিন্তু আমরা এরকমটা করি বেশিরভাগ মানুষ। ঘরে কেউ নেই, কোনো কাজ নেই, ছুটির দিন, তবু অফিসে কোনো কাজ নেই, বসে আছি, শুধু শুধু ভাবতে থাকি যে ইরান তুরান আমরা যেটা বলে থাকি, যে সপ্তম আকাশ পর্যন্ত অনেক কিছু স্বপ্ন বুনতে থাকি। কিন্তু ঠিক ওই সময়গুলোতে একজন ব্যক্তি নিজের মুখে যদি আল্লাহ পাকের পবিত্রতা ধ্বনি উচ্চারণ করে, সুবহানাল্লাহ, হ্যাঁ আল্লাহু আকবার, অন্তর পরিষ্কার হবে, অন্তর পরিষ্কার হবে। মন্দ খারাপ যে ক্ষতিকারক চিন্তা চেতনার উদ্রেক অন্তরে কখনো ঘটবে না। শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে পারবে না, শয়তানের মাধ্যমে তিনি প্রভাবিত হবেন না। অন্তর আলোকিত থাকবে, অন্তর আলোকিত থাকবে। এবং সেই ব্যক্তির মুখে যখন আল্লাহর পবিত্রতা ধ্বনি, শ্রেষ্ঠত্বের ধ্বনি উচ্চারিত হবে, তখন ফেরেশতারা সে ব্যক্তিকে পাহারা দিতে থাকবে। তার জন্য আসমানি প্রোটোকল আল্লাহ পাক অবতীর্ণ করবেন। তাহলে দেখুন, অনর্থক মানে শুধু কোনো কাজ নেই, শুধু কাজ নেই, একেবারে আমি বসে আছি, সেই সময় আমার 2 ঠোঁট নাড়াচাড়া করে একবার সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এটা উচ্চারণ করা কোনো বড় কিছু না। ঠোঁট যদি উচ্চারণ নড়াচড়া নাও করে, ভিতরে যদি জিহ্বাটুকু অন্তত নড়াচড়া করে, আমি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ এই তাসবিহ যদি বলতে থাকি, পাঠ করতে থাকি, কষ্টের কোনো কিছু নয়, কষ্টের কোনো কিছু নয়। কিন্তু এমনটি আমাদের করা হয় না, কারণ এটার গুরুত্ব আমরা বুঝি না। এটার গুরুত্ব অনেক বেশি। আল্লাহ পাক বলছেন ওয়াযকুর ইসমা রাব্বিক বুকরাতাও ওয়া আসীলা। সকাল সন্ধ্যা তোমার প্রতিপালকের নাম তুমি উচ্চারণ করো। সকাল সন্ধ্যা বলে পুরাটা দিনকে বুঝিয়েছেন, পুরাটা সময়কে বুঝিয়েছেন, 24 ঘন্টাকে বুঝিয়েছেন। আমি অতীতেও বলেছিলাম যে একজন আমাদের দেশের যে একজন কৃষক, তিনি মৃত্যুর পর তার লাশ 3 বার করে ভেঙে গেছে, নদীর পানিতে ভেঙে যাচ্ছে, এজন্য লাশ সেখান থেকে উত্তোলন করেছেন। এভাবে 2-3 বার করে তার লাশ তোলা হয়েছে। তার কাফনের কাপড়ে কোনো প্রকার মাটি একটুকু পর্যন্ত স্পর্শ করতে পারেনি। অবিকল সেরকম রয়ে গেছে, শরীর দেহ অবিকল রয়ে গেছে। সেখানকার মানুষের সাথে যখন সাক্ষাৎ করা হয়েছে, তারা বলছেন তিনি সাধারণ একজন মানুষ ছিলেন, উচ্চ শিক্ষিত বড় আলেম ছিলেন তাও নন, তিনি একজন কৃষক ছিলেন, পরিশ্রম করতেন। তবে তিনি যখন হাঁটতেন, চলতেন, ফিরতেন,
তার মুখ দিয়ে কেন যেন একটি শব্দ বের হতো, কেমন যেন একটি শব্দ বের হতো, সবসময় তাসবিহ তার মুখে উচ্চারণ হতো। যে ব্যক্তির মুখে সবসময় তাসবিহ থাকবে সে ব্যক্তির অন্তরে অন্য কোনো কিছু জায়গা নিতে পারবে না। মনে রাখতে হবে, যে ঘরে কোনো মানুষ থাকে না, যে ঘরে কেউ বসবাস করে না, সেই ঘরে যদি এক সপ্তাহ পর, যে 15 দিন পর, 1 মাস পর কোনো ব্যক্তি প্রবেশ করে, ময়লা আবর্জনা সেই ঘর ভরপুর হয়ে যাবে। আর যে ঘরে সবসময় মানুষের চলাফেরা থাকে সেই ঘরের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। যেই অন্তরে আল্লাহর জিকির, আল্লাহর ভয়ভীতি সবসময় চলমান থাকে, সেই অন্তরে পার্থিব ময়লা আবর্জনা ইত্যাদি সেখানে স্থান নিতে পারে না। আর যেই কল্প, যেই জবানে আল্লাহর জিকির থাকে না, সেই অন্তরে অটোমেটিক্যালি পৃথিবীর নানা লোভ লালসা যে সেই যাবতীয় অন্তরে এসে সেখানে স্থান করে নিবে। এই জন্যই সর্বশেষ 3 নম্বর যে কলবের প্রকার, আল কলবুল মুতমাইন আল্লাযী ইয়াতমাইন্নু বিযিকরিল্লাহি দাইমা। আল্লাহ পাক বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে আল্লাহর জিকিরের মাধ্যমে মানুষের অন্তর স্থির হয়, মানুষের অন্তর স্থির হয়। এখন আমরা অনেক সময় মৃত্যুর সংবাদ শুনি, মৃত্যুর সংবাদ শুনে অনেকে করে কি তাৎক্ষণিক রিয়াকশন তার মধ্যে তৈরি হয়। এটা মানবীয় যে একটা গুণ, এটা আল্লাহ প্রদত্ত। কোন মানুষের মৃত্যুর সংবাদ শোনার সাথে সাথে মনের ভিতর যে একটি ভাব তৈরি হয়, আবেগ তৈরি হয়, এটা আল্লাহ প্রদত্ত এক ধরনের নেয়ামত। তবে এই রিয়াকশন, এই ভাবটুকুকে কন্ট্রোল করার জন্য ইসলামিক আদর্শ, ইসলামিক শিক্ষা, যে সাধারণত মেয়েদের মধ্যে এই বিষয়টি হয়ে থাকে। কোনো আত্মীয়, কোনো ব্যক্তি যখন মৃত্যুবরণ করেছেন, এই সংবাদটুকু শোনার সাথে সাথে তাৎক্ষণিকভাবে বুকের মধ্যে হাত দিয়ে জোরে জোরে আঘাত করতে থাকে, চিৎকার করে কাঁদতে থাকে, বিলাপ করতে থাকে। ইসলাম কিন্তু এটাকে শিক্ষা দেয়নি, এটা আবেগের বহিঃপ্রকাশ। কিন্তু এই জায়গাতে আবেগকে কন্ট্রোল করার কথা বলেছেন। ইসলাম কি শিক্ষা দিয়েছেন? এরকম কোন সংবাদ যখন আমরা শুনবো, সাথে সাথে বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন এই বাণীটুকু মুখে উচ্চারণ করা হয়, তাৎক্ষণিক মনের ভিতর এক প্রশান্তি তৈরি হয়। যদিও সেই দুঃসংবাদ আমাকে আন্দোলিত করেছে, আমার অন্তরকে ভিন্নভাবে, আমার অন্তরের মধ্যে একটা যে বিচলিত করে তুলেছে, কিন্তু ওই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি বলার সাথে সাথে মনের ভিতরে এক স্থিরতা, যেন আমার মনকে আমি কন্ট্রোল করলাম, কোন একটি রশি দিয়ে আমি টেনে ধরলাম, যেন সেটাকে আমি অন্যভাবে পরিচালনা করছি। এমনভাবে মন স্থির হয়ে যায়, স্থির হয়ে যায়। কেন? যে সংবাদ যদিও আমি শুনেছি, যখন ইন্না লিল্লাহি, আমি আল্লাহর কাছ থেকে এসেছি, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং তার কাছে আমাকে ফিরে যেতে হবে। আমার অমুক তিনি গেছেন, সেখান থেকে আমারও শিক্ষা গ্রহণ করার দরকার। এই বিশ্বাস, এই আকীদা থেকে উদ্ভূত অঙ্কুরিত দোয়া যখন মুখে উচ্চারণ হয়, মন পরিষ্কার হয়ে যায়, মন স্থির হয়ে যায়। যখন কোনো সুসংবাদ আমরা শুনি, সন্তান ভালো রেজাল্ট করেছে, চাকরি পেয়েছে, হ্যাঁ, অথবা কোনো জায়গায় পুরস্কার পেয়েছে, অথবা যে কোনো কিছু নিজের যেটার জন্য দীর্ঘদিন পর্যন্ত চেষ্টা করছেন, এমন কোনো জিনিস তাৎক্ষণিকভাবে তিনি পেয়েছেন, এমন সুসংবাদ যখন আসে, অনেকেই আনন্দ আত্মাহরে লাফাতে থাকে, কি না কি করবে সে বুঝতে পারে না। স্থিরতা তার ভিতর কাজ করে, আনন্দের অস্থিরতা, এটাও কিন্তু ইসলাম বলেননি। তবে এই যে আবেগ থেকে আনন্দ প্রকাশ করে যে লাফাচ্ছে, এটা আল্লাহ প্রদত্ত এক নেয়ামত। তবে এই জায়গাতে আবেগকে ইসলাম বলেছে কন্ট্রোল করো, কন্ট্রোল করো। কেন? যে তোমার যোগ্যতা, তোমার এই সব কিছুর মাধ্যমে তুমি এই বিজয়, এই সুন্দর ফলাফল, এই চাকরি, এই তোমার যে দীর্ঘ প্রত্যাশা তোমার পূরণ হয়েছে এমনটি নয়, বরং মহান রব্বুল আলামিন যিনি তোমাকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে সম্মানের সাথে তোমাকে পৃথিবীতে জীবন যাপন করার সব কিছু দিচ্ছেন, সেই রবেই তোমাকে এই সুসংবাদটুকু দিয়েছেন। অতএব তুমি প্রাথমিক একেবারে সর্বপ্রথম সেই রবের শুকরিয়া জ্ঞাপন করে বলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি এরকম সুসংবাদ শোনার পর আলহামদুলিল্লাহ মুখে উচ্চারণ করবে, সে লাফাতে থাকবে না, অন্তত পক্ষে দিক বিদিক ছুটোছুটি করবে না, মধ্যশালায় সে যাবে না, নর্তকীর কাছে সে যাবে না। আমরা তো সফলতাকে উদযাপন করি কিভাবে? গুনাহের মাধ্যমে। সফলতা আল্লাহর হাতে, সফলতা দান করতে পারে একমাত্র আল্লাহ।
পৃথিবীর কোনো সৃষ্টির পক্ষে, কোনো কারো পক্ষে এটা কশ্চিনকালেও সম্ভব নয়। অতএব যেই মহান রব্বুল আলামিন আমাকে সফলতা দান করেছেন, বিজয় দিয়েছেন, আমাকে সুন্দর কোনো কিছুর সুসংবাদ আমাকে দিয়েছেন, সর্বপ্রথম আমার উচিত সেই রবের প্রশংসাধ্বনি উচ্চারণ করা। কিন্তু আমরা করি কি? সেই রবের নাফরমানি, সেই রবের অবাধ্যতা, সেই রব যেটাকে নিষেধ করেছেন, মদ্যশালায় গিয়ে মদ পান করি বন্ধু বান্ধবকে নিয়ে, অথবা নর্তকীদেরকে সামনে নিয়ে নাচানাচি করি, যেটা ইসলাম সম্পূর্ণরূপে হারাম ঘোষণা করেছেন, সম্পূর্ণরূপে হারাম ঘোষণা করেছেন। এতে করে কি হবে? যে আল্লাহ পাক সফলতা আমাকে দান করেছেন, চাকরি দিয়েছেন, ভালো ফলাফল দিয়েছেন, এখান থেকে আমি ভালো কোনো কিছু, বারকাতময় কোনো কিছু অর্জন করতে পারবো না। আমার চাকরির জীবনে অনেক কিছু পাবো পার্থিব দৃষ্টিকোণ থেকে, কিন্তু বারকাত, যেখানে স্থিরতা থাকবে, যেটা আমাকে শান্তি দিবে, প্রশান্তি দিবে, যেটা আমার মানসিক টেনশন, মেন্টাল ডিপ্রেশন থেকে আমাকে মুক্তি দিবে, এমন যাবতীয় বিষয় থেকে আমি হয়তো মুক্তি না পেতে পারি। কারণ আমি আল্লাহ প্রদত্ত নেয়ামতকে তার নিষিদ্ধ আমলের মাধ্যমে উদযাপন করেছি। এজন্যই যারা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরের মাধ্যমে মানুষের অন্তরে স্থিরতা, প্রশান্তি আসে। 4 নম্বর যে কলব, আল কলবুল মুতাদাব্বির, যে অন্তর গবেষণাগুলো ভাবতে থাকে, যে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ লা আয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا وقنا عذاب النار। যে যারা আল্লাহ পাকের এক একটি কুদরতি সৃষ্টি জগৎকে দেখে সেখান থেকে শিক্ষা গ্রহণ করবে, সেগুলো নিয়ে ভাববে, গবেষণা করবে। যে সামনে শীতের মৌসুম আসছে, আমাদের দেশে বাহারি রঙের শাক সবজি সবকিছু পাওয়া যায় প্রাকৃতিকভাবে। গরমের মৌসুমে যেগুলো আমরা পেয়ে থাকি এগুলো কৃত্রিম, কিন্তু প্রাকৃতিকভাবে আল্লাহ পাক যে সমস্ত খাদ্য শাক সবজি মাটি থেকে, জমি থেকে উৎপন্ন করে আমাদেরকে উপহার হিসেবে দিচ্ছেন, এক একটি সবজিকে যদি হাতে নিয়ে আমরা গবেষণা করি, মাটির নিচে ছোট্ট কালো, একেবারে কালো তিলের মতো একটি বীজ আমি মাটিতে রোপণ করেছিলাম, কিছু পানি দিতে পেরেছি বা দিতে পারিনি, সেই কালো একটি বীজ থেকে এত রঙের এতগুলো ফল আল্লাহ পাক আমাকে উপহার দিচ্ছেন। সেই কালো বীজের ভিতর রঙের কার্ট্রিজ কে দিয়েছেন, সেই কালো বীজের ভিতর সেখানে নানা প্রকৃতির স্বাদের জুস খেয়ে সেখানে দিয়েছেন, সে কালো বীজের ভিতর রঙের যে বিভিন্ন চাকচিক্যময় সৌন্দর্য এগুলো সেখানে খেয়ে দিয়েছেন। কোন জায়গায় গাঢ় হতে হবে রং, কোন জায়গায় হালকা হতে হবে, কোন জায়গায় চিকন হতে হবে, কোন জায়গায় মোটা হতে হবে, সেখানে কে ডিজাইন করেছেন সেই সব কিছুকে। শুধুমাত্র একটি সবজি যদি হাতে নিয়ে আমরা গবেষণা করতে থাকি, ভাবতে থাকি, তাহলে আল্লাহ পর্যন্ত পৌঁছা একজন বান্দার পক্ষে কঠিন কোনো কিছু নয়। এজন্য আল কলবুল মুতাদাব্বির আল্লাযী ইয়াতাদাব্বার ওয়া ইয়াতাফাক্কার ফি আয়াতিল্লাহ, আল্লাহ পাকের এক একটি সৃষ্টি জগৎ, এক একটি নিদর্শন নিয়ে ভাববে, গবেষণা করবে, এই সব কিছুর পিছনে কে রয়েছেন, কোন সত্তা এই সব কিছুর পিছনে কাজ করছেন। আর সঠিক গবেষণার মাধ্যমে সে অটোমেটিক্যালি রব পর্যন্ত পৌঁছে যাবে, অতঃপর সে মাথা নত করতে বাধ্য হবে। এটা হচ্ছে আল কলবুল মুতাদাব্বির। যে অন্তর পরিষ্কার হয়, যে অন্তর পরিচ্ছন্ন হয়, তার ভিতর এমন গবেষণা, এমন অনুসন্ধানী মানসিকতা তার ভিতর সৃষ্টি হয়। আর যে অন্তরে যে কৌতূহলী হয় ঠিকই, রব পর্যন্ত পৌঁছতে পারে না। যে আসমান ও জমিন সৃষ্টি জগতের সবকিছু সম্পর্কে গবেষণা করেছেন কিন্তু রব পর্যন্ত পৌঁছতে পারেনি, সেই অন্তর চাইতে খারাপ অন্তর আর কিছুই হতে পারে না। কারণ আল্লাহ পাক তাদাব্বুর, তাফাক্কুরের কিছু বিষয় বলেছেন, গবেষণার কিছু বিষয় তুলে ধরেছেন কোরআনে কারীমের মধ্যে। সেই আলোকে যদি কোনো ব্যক্তি গবেষণা করে অবশ্যই রব পর্যন্ত সে পৌঁছে যাবে, আর যদি সে আলোকে গবেষণা না হয় অবশ্যই সে বিভ্রান্তিতে পড়ে যাবে। আল কলবুল মুতাদাব্বির। এরপরে হলো আল কলবুল মুনীব, যে অন্তর যে কোনো সময়ে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে। আল্লাযীনা ইউতুনা মা আতাউ, আল্লাহ পাক যা কিছু দিয়েছেন সবকিছু,
আল্লাহ যা কিছু সে আমল করে, যা কিছু দান করে, যা কিছু সে পৃথিবীতে করে, সব কিছু আল্লাহ কবুল করছেন কিনা। ওয়া কুলুবুহুম ওয়াজিলা, মনের ভিতরে এক ধরনের তড়প থাকে। ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, তারা সকল সেক্টরে আল্লাহর দিকেই সবকিছুকে প্রত্যাবর্তন করে, আল্লাহর দিকে ফিরিয়ে নেয়। আল্লাহর পক্ষ থেকে যা হয়েছে ভালো হয়েছে, আল্লাহ পাক এটাকে সবচেয়ে সুন্দরভাবে আল্লাহ পাক এটা সম্পন্ন করবেন। আল্লাহ পাক এটা আল্লাহর হাতে আমি বিষয়টিকে তুলে দিলাম। যে কোনো কিছুকে আল্লাহর দিকে তুলে দেয়, এটা হচ্ছে আল কলবুল মুনীব। আল্লাহ পাক এই কলব সম্পর্কে কোরআনে কারীমে বলেছেন ওয়াজাআ বিকলবিন মুনীব, এবং সর্বশেষ হচ্ছে আল কলবুত তাইয়িব। আল কলবুত তাইয়িব, পবিত্র অন্তর। আল কলবুত তাইয়িব, পবিত্র অন্তর। আল্লাযী লা ইয়াহমিলুল হাকা লিআহাদ, পৃথিবীতে কোনো কারো জন্য কারো প্রতি সামান্যটুকু হিংসা অন্তরে ধারণ করবে না, সেটা হচ্ছে পবিত্র অন্তর। আজকের বিশ্বে সবচেয়ে নিন্দিত যেই জাতি, কোরআন এবং সুন্নায় প্রতিদিন যখন আমরা নামাজ পড়ি, সূরাতুল ফাতিহা তিলাওয়াত করি, সূরাতুল ফাতিহার সর্বশেষ আয়াত গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহুদ সম্প্রদায়কে ইঙ্গিত করে আল্লাহ পাক বলছেন যে ইহুদিদের পথ যেন আমরা অবলম্বন আল্লাহ পাক আমাদেরকে না করান। ইহুদ জাতি কোরআনে কারীমে বারবার উদ্ধৃত হয়েছে, বারবার নিন্দিত হয়েছে। ওয়াবাউ বিগদাবিন আলা গদব বলেছেন, আল্লাহর পক্ষ থেকে গদবের পর গদব তাদের উপর, আল্লাহ পাক স্বয়ং নিজেই বলেছেন। এবং মুসলিম উম্মার জন্য সবচেয়ে কঠিনতম শত্রু হিসেবে চিহ্নিত করেছেন লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইহুদ, যে ইহুদ সম্প্রদায় হচ্ছে মুসলিম উম্মার জন্য সবচেয়ে কঠিনতম শত্রু। অথচ তারা আহলে কিতাব, আহলে কিতাব হওয়া সত্ত্বেও মুসলিম উম্মার সবচেয়ে প্রধান শত্রু হিসেবে আল্লাহ পাক চিহ্নিত করেছেন। এইভাবে তাদেরকে ধিক্কার দিয়েছেন। এটার পিছনে অন্যতম কারণ তাদের অন্তরে সবচেয়ে কঠিন ভাবে যে জিনিসটি ছিল সেটা হচ্ছে হিংসা। হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, আল্লাহ পাক তুলে ধরেছেন। সর্বশেষ নবী রাসূলকে তারা মানতে পারেননি, রাসূলকে তারা মানতে পারেননি। কেন মানতে পারেননি? তাদের বংশ থেকে নবী আসেনি, অন্য বংশ থেকে নবী এসেছেন। এই হিংসা অন্তরের তাদের ভিতর ছিল বিদায় রাসূলের প্রতি তারা বিশ্বাস স্থাপন করতে পারেননি। আল্লাহ পাক কোরআনে কারীমে তাদের সম্পর্কে আরো বলেছেন, কুল মান কানা আদুওয়ান লিজিবরিল ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইذনিল্লাহ মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ওয়া হুদান ওয়া বুশরা লিল মুমিনিন। যে লম্বা হয়ে যায় বিষয়টি, যে ইহুদিদের কিছু লোক রাসূলের কাছে এসে একদিন বললেন মদিনাতে, হে মুহাম্মদ, আপনি যে নবী দাবি করছেন, আপনাকে আমরা যদি কয়েকটি প্রশ্ন করি, সে প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন, আপনার নবুয়তকে আমরা স্বীকার করব, আপনার প্রতি আমরা বিশ্বাস স্থাপন করব। তারা কয়েকটি প্রশ্ন করেছেন। নাম্বার 1 প্রশ্ন করেছেন, নবীদের বৈশিষ্ট্য কি? সর্বশেষ নবীর বৈশিষ্ট্য কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার উত্তর দিয়েছেন। নবীদের অন্যতম এক বৈশিষ্ট্য হলো নবীদের চোখ ঘুমায়, অন্তর কিন্তু ঘুমায় না। রাসূল ইসলাম সফরে গেছেন, ঘুমিয়ে পড়েছেন, ফজরের আজান হয়েছে, উঠেছেন, নামাজ পড়েছেন, ওযু করেননি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, যে ওযুর বিধান কি কোনো পরিবর্তন হয়েছে? আপনি তো ঘুমিয়ে পড়েছিলেন, কিন্তু আমাদের সাথে আপনি আবার ফজরের সালাত আদায় করলেন, অথচ আপনি ওযু করেননি, ইমামতি করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আইনাইয়া তানামু ওয়ালা ইয়ানামু কলবি, যে একজন নবীর চোখ সে ঘুমায় কিন্তু অন্তর জাগ্রত থাকে, অন্তর জাগ্রত থাকে। এজন্য নবীদের স্বপ্নকেও ওয়াহী বলা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করলো নবীর বৈশিষ্ট্য কি, রাসূল সাল্লাল্লাহু উত্তর দিয়ে দিলেন ইহুদিদেরকে। ওই ইহুদি যে কয়েকজন এসেছেন বললেন, আপনি সঠিক উত্তর দিয়েছেন। দ্বিতীয় প্রশ্ন করেছেন যে মাতৃগর্ভে ছেলে সন্তান এবং মেয়ে সন্তান কোনটা কিভাবে হয়? রাসূল এখানে উত্তর দিয়েছেন, দুজনের যে আল্লাহ পাক সন্তান পৃথিবীতে আসার যে প্রসেস, সেখানে দুজনের উপকরণের যেটার প্রভাব বেশি থাকে, সে আলোকে ছেলে এবং মেয়ের আল্লাহ পাক দুটোকে যে কোনো একটি সেভাবে সেখান থেকে তৈরি হয়। এই যখন উত্তর দিয়েছেন, আপনি সঠিক বলেছেন। 3 নম্বর আরেকটি প্রশ্ন করেছেন
যে পৃথিবীতে বনি ইসরায়েলের কোন নবী নিজের জন্য হালাল জিনিসকে হারাম করে নিয়েছিলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার উত্তর দিয়েছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন নিজের সন্তানদেরকে নিয়ে মিশরে বিভিন্ন সফরে গিয়েছিলেন, সেখানে এক জায়গাতে তারা তাঁবু গেড়েছিলেন। সেখানে হঠাৎ করে ইরকুন নিসা নামক একটি রোগ তাদের ভিতর, একটি মহামারী তাদের ভিতর ছড়িয়ে পড়ে। তখন ওই মহামারীর উৎস, মহামারী কোন জায়গা থেকে হচ্ছে সেটা গবেষণা করে তাৎক্ষণিক তারা বুঝতে পারলেন ওটের দুধ এবং ওটের গোস্ত থেকে সেই ইরকুন নিসা নামক মহামারী সে প্রভাব সেখানে দেখা দিল। তাৎক্ষণিকভাবে তিনি ওটের গোস্ত এবং দুধকে সকলের জন্য তাৎক্ষণিকভাবে নিষেধাজ্ঞা ঘোষণা করলেন। অথচ সেটা ছিল হালাল। হালালকে সাময়িকভাবে হারাম ঘোষণা করেছেন কোন নবী? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা উত্তরে বলে দিলেন যে অমুক নবী অমুক সময়ের অমুক এই প্রেক্ষাপটের আলোকে তিনি এই কাজটি করেছেন। ইহুদিরা বললেন যে সঠিক উত্তর দিয়েছেন, আপনি সত্য বলেছেন। এরপর রাসূলকে জিজ্ঞাসা করলেন যে আপনার কাছে এই যে ওহীর বাণীগুলো নিয়ে আসেন, কে নিয়ে আসেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিবরিল আমিন আমার কাছে এই সব কিছু নিয়ে আসেন। ইহুদিরা তাৎক্ষণিক মন্তব্য করলো এই জায়গাতে আমাদের বড় সমস্যা, এই জায়গাতে বড় সমস্যা। কি সমস্যা? এই সেই জিবরিল যে আমাদের বিপক্ষে আপনার কাছে ওহী নিয়ে আসে, এই সেই জিবরিল যে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার বিধান নিয়ে আসে, এই সেই জিবরিল যে আমাদের উপর অভিশাপ অবতারণা করে। অতএব সেই জিবরিল তো আমাদের চিরশত্রু, যেহেতু সে আপনার কাছে ওহী নিয়ে আসে, আপনার প্রতি আমরা ঈমান আনতে পারি না। এত হঠকারিতা, এত অহংকার, এত দাম্ভিকতা, এত অপরিষ্কার মানসিকতা তাদের শুরু জীবন থেকেই। আল্লাহ পাক এই জন্য বলেছেন ফাবাউ বিগাদাবিন আলা গাদাব, তোমাদের উপর অভিশাপের উপর অভিশাপ, অভিশাপের উপর অভিশাপ। এবং 5 ওয়াক্ত নামাজে, যে কোনো নামাজে যখন সূরাতুল ফাতিহা তিলাওয়াত করি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলতে এই দুটো জাতি, ইহুদ এবং খ্রিস্টান জাতির কথা আল্লাহ পাক সেখানে তাদেরকে ধিক্কার দিয়ে এই বিষয়টিকে নিয়ে এসেছেন। যেটা বলছিলাম যে আল কলবুত তাইয়্যিব, পবিত্র অন্তর কোনটি? যেই অন্তরে সামান্যটুকু অপরের প্রতি হিংসা থাকে না, সেটা হচ্ছে পবিত্র অন্তর। আজকে চির নিন্দিত সবচেয়ে ধিক্কৃত জাতি ইহুদ জাতি, তাদের অন্যতম কারণ তাদের অন্তরে হিংসা ভরপুর ছিল। এখনো পর্যন্ত হিংসা তাদের ভিতর ভরপুর। কোন মুসলিম যদি দেখে, কোন মুসলিমকে যখন তাদের চোখের সামনে পড়ে, তাদের অন্তরে হিংসায় জ্বালা পোড়া সৃষ্টি হয়ে যায়। এজন্য তাদেরকে সহজে গ্রহণ করতে পারে না, আপন করে নিতে পারে না, আপন করে নিতে পারে না। এমনকি কোন মুসলিম যদি ইহুদি জাতিকে গিয়ে বলে আমি ইসলাম ইহুদি ধর্ম গ্রহণ করেছি, তাও তারা তাকে অ্যাকসেপ্ট করে না, যতক্ষণ পর্যন্ত তাদের রক্ত থেকে, ব্লাড টু ব্লাড। আপনারা হয়তো অনেকেই অতীতেও বলেছি আমি, খ্রিস্টান ধর্ম দাওয়াতের মাধ্যমে প্রচার হয়, ইসলাম ধর্ম দাওয়াতের মাধ্যমে প্রচার হয়। কোনো অমুসলিমকে যদি আমি ইসলামের দাওয়াত দেই, তিনি যদি অ্যাকসেপ্ট করে যে আমি ইসলাম গ্রহণ করলাম, আল্লাহ এক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রেরিত রাসূল, আল্লাহর সাথে কোনো অংশীদার নেই, এই সাক্ষ্যগুলো আমি দিচ্ছি, এই বলে একজন ব্যক্তি যখন ইসলাম গ্রহণ করে, তাকে ইসলামিক সমাজ আপন হিসেবে, আমাদের ভাই হিসেবে তাকে কবুল করে নেয়, অ্যাকসেপ্ট করে, তাকে গ্রহণ করে নেয়। খ্রিস্টান ধর্ম সেটা গ্রহণ করে নেই, পৃথিবীর অন্যান্য ধর্ম সেটা গ্রহণ করে নেই। কিন্তু ইহুদি জাতি, কোনো ব্যক্তি যদি বলে আমি ইহুদি ধর্ম গ্রহণ করেছি, তারা জীবনেও আপনাকে গ্রহণ করবে না, তারা আপনাকে জীবনেও গ্রহণ করবে না, কারণ আপনি তাদের বংশের কেউ না। এটা হচ্ছে হিংসা, এটা হচ্ছে হিংসা, এটা হচ্ছে জিলাসি। তুমি তো আমাদের বংশের না, ইসমাইলি বংশের লোক, ইসমাইলি বংশের লোক, ইসহাকি বংশের না। এজন্য যেই অন্তরে সামান্যটুকু হিংসা থাকবে না, সেই অন্তর হচ্ছে পবিত্র অন্তর। ওয়ায়ুসালিহু নাফসা, নিজের অন্তরকে সে শুদ্ধ করে, বিশুদ্ধ করতে চেষ্টা করে। এবং ওয়াইস্তামতিউ বিল্লাহজাত, যে কোনো প্রেক্ষাপট, যে কোনো পরিস্থিতি থেকে সে ভালো কিছু গ্রহণ করতে চেষ্টা করবে। ওয়াইসামিহু মান কাসসার, কোন ব্যক্তি যদি কোনো ভুল ত্রুটি করে বসে, সেটাকে তাসামু, সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে মূল্যায়ন করে। পবিত্র অন্তরের মানুষ, যার অন্তরে বক্রতা থাকে, যার অন্তরে তেড়ামি থাকে, যার অন্তরে ময়লা থাকে, আবর্জনা থাকে, সামান্য কিছুতেই মানুষের সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে যেতে পারে। একেবারে সামান্য কিছুতে, এটা বড় কিছু হওয়া লাগে না, এটা নিয়ে ঝগড়া ফাসাদ দীর্ঘ লম্বা করে ফেলতে পারে। আর যে মানুষের, যে ব্যক্তি শরীফ,
যে ব্যক্তি ভদ্র, যার পবিত্র অন্তর রয়েছে, সে ব্যক্তি যে কোনো কিছুতে মানুষকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে সেটা মূল্যায়ন করে। ওয়াইসামিহু মান খাসসার, যে কোনো কিছুতে সে এভাবে মূল্যায়ন করে। এমনকি পৃথিবীতে এমন অন্তর পাওয়া যাওয়া এটা অত্যন্ত কঠিন। এমন অন্তরে হচ্ছে সবচেয়ে দামি অন্তর, যে অন্তরে কোনো প্রকার হিংসা থাকে না, কোনো প্রকার হিংসা থাকে না। ওই জন্য হিংসা থেকে বাঁচার জন্য আমার কাছে যখন এসে শুনবো আমার এক ভাই ভালো চাকরি পেয়েছে, আমিও চাকরির জন্য চেষ্টা করছি দীর্ঘদিন, আমার চাকরি হয়নি, হঠাৎ আমি শুনলাম আমার ভাই চাকরি পেয়েছে, শয়তানি ওয়াসওয়াসা অন্তরের মধ্যে হিংসা জাগ্রত করে। আমি একটু চেষ্টা করলাম, পাইলাম না, সে পেয়ে গেল, অন্তর জ্বলতে থাকে জ্বলতে থাকে। হিংসার সবচেয়ে বড় ক্ষতি হলো নিজের আগুনে নিজে জ্বলে, সে জ্বলতে থাকে জ্বলতে থাকে। আল্লাহ পাক সেটার চিকিৎসা দিচ্ছেন, সেটার চিকিৎসা দিচ্ছেন। সেটার কি চিকিৎসা? আপনার ভাই যখন চাকরি পেয়েছেন, যেটার জন্য আপনি বহুদিন চেষ্টা করছেন, তাৎক্ষণিক আপনি তাকে জাযাকাল্লাহ, আপনি তাৎক্ষণিক আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু ইবারিক, আল্লাহ পাক আপনাকে অনেক সম্মানিত করেছেন, আপনাকে অনেক নেয়ামত দিয়েছেন, ভাই এটার জন্য আমি অনেক চেষ্টা করেছি, আল্লাহ জানি না কোনো আমার ইমতিহান রেখেছেন, আল্লাহ পাক আপনাকে সেটা দিয়েছেন, আরো বেশি বারকাত দিক, আরো বেশি বারকাত দিক, আল্লাহ পাক আমাকেও যেন তোমার মতো এরকম একটা সফলতা দান করে। এইভাবে আপনি আল্লাহর কাছে তার জন্য দোয়া করেন, নিজের জন্য দোয়া করেন, অন্তর দেখবেন পরিপূর্ণ পরিষ্কার হয়ে গেছে। আর আপনি সংবাদটুকু শোনার পর কিছু বললেন না, গম্ভীর হয়ে আছেন, মনের ভিতর আগুন জ্বলতেছে হিংসার, মনের ভিতর আগুন জ্বলতেছে। এই ধরনের হিংসা যেই অন্তরে থাকবে, সেই অন্তর নিয়ে অন্তর ধারণকারী ব্যক্তি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে পোশাকে আশাকে যত চাকচিক্যময় হোক না কেন, অশান্তি স্থিরতা সে ব্যক্তি কখনো অর্জন করতে পারবে না। এই জন্যই শুরুতেই যে এক্সাম্পলটি আপনাদের সামনে নিয়ে এসেছিলাম, আমাদের জীবন ঘনিষ্ঠ বিষয়ের সাথে, যে একটা প্রাসাদ যদি আমি তৈরি করতে যাই, একটি ঘর যদি আমি তৈরি করতে যাই, বাহিরে যত চাকচিক্যময় হোক না কেন, এক্সটার্নাল ডিজাইন যত সুন্দর হোক না কেন, ইন্টারনালি ভিতরে যদি পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর পরিপাটি না থাকে, সেই ঘরে যেমনটি বসবাস সম্ভব নয়। কোনো ব্যক্তির বাহিরে যে লম্বা লম্বা জুব্বা, লম্বা দাড়ি, টুপি, অনেক কিছু আমার থাকলো, বাহিরে লম্বা হাতে তসবি থাকলো, অন্তর একেবারে হিংসায় ভরপুর, অহংকারে ভরপুর, লোভে ভরপুর, হ্যাঁ একদম অহংকার, দাম্ভিকতা, এই সব কিছু অন্তর থেকে আমি ফেলতে পারলাম না, তাহলে সে ব্যক্তির বাহির যত সুন্দর হোক না কেন, আত্মিকভাবে অন্তরের দৃষ্টিকোণ থেকে সেই ব্যক্তি স্থিরতা অর্জন তার পক্ষে কখনো সম্ভব নয়। আর বাহির যাই হোক না কেন, অন্তর যদি প্রশস্ত হয়, যে কোনো কিছুকে সাদরে গ্রহণ করতে পারে, যে কোনো কিছুকে অ্যাকসেপ্ট করতে পারে, যে একপেশে মানসিকতা নয়, উদারতার সাথে গ্রহণ করতে পারে, দাম্ভিকতার সাথে নয়, যে সবাইকে সমানভাবে গ্রহণ করতে পারে, বিনয়ের সাথে, লোভ নিজের ভিতরে থাকবে না, অপরকে প্রাধান্য দেবার মানসিকতা নিজের অন্তরে থাকবে, হিংসা ভিতরে থাকবে না, অপরের মঙ্গল, অপরের কল্যাণে নিজে আনন্দিত হবে, অপরের ভালোটুকু নিজে কামনা করবে। এই মানসিকতা যে ব্যক্তি ধারণ করবে, সেই ব্যক্তি সর্বসেক্টরে যেখানেই যাক না কেন স্থিরতার সাথে হাসি মুখে সবসময় সেই ব্যক্তি জীবন যাপন করতে পারবে। আর যে ব্যক্তির অন্তর এই সব কিছুরই ময়লায় আবর্জনায় ভরপুর থাকবে, সে ব্যক্তির অন্তরে কশ্চিনকালেও শান্তি থাকবে না। সেই ব্যক্তির মুখে যদিও হাসি থাকে, প্রকৃত হাসি সেই ব্যক্তির চেহারায় কখনো দেখা যাবে না। ওই হাসির আড়ালে দেখবেন একটি দুঃখ, একটি ব্যথা, একটা ডিপ্রেশন তার ভিতরে কাজ করছে। এনিহাও ইসলাম এই দুটো জিনিসকে সামনে রেখে মানুষের অন্তর্জগৎকে আলোকিত করার শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক এই জন্য বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা, সবচেয়ে সফল ওই ব্যক্তি যে ব্যক্তি অন্তরকে পরিষ্কার করেছেন। ওয়াকাদ খাবা মান দাসাহা, আর সবচেয়ে ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের অন্তরকে ময়লা আবর্জনায় ভরপুর করে রেখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা, শরীরের মধ্যে একটি মাংসপিণ্ড রয়েছে, ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, যখন সেটা বিশুদ্ধ হয়ে যায় পুরা শরীর বিশুদ্ধ হয়ে যাবে। অর্থাৎ একটি অন্তর যখন বিশুদ্ধ হয়ে যায়, পুরা পরিবার, পুরা সমাজ বিশুদ্ধ হয়ে যায়। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর সেটা যদি কলুষিত হয়ে যায়, পুরা শরীর, পুরা দেহ, পুরা সমাজ, পুরা পরিবার সব কিছু কলুষিত হয়ে যায়। আলা ওয়াহিয়াল কালব, আর সেটা হচ্ছে মানুষের অন্তর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এরকম কলবে সলিম, কলবে তাইয়্যিব এবং কলবে মুতমাইন ধারণ করে
ইহজগৎ পরজগৎ উভয় জগতের সার্বিক সফলতা এবং স্থিরতা ও প্রশান্তি অর্জনের তৌফিক নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।